আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে থেকে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান মাখলুক হলো আল্লাহ তাআলার কাছে মানুষ। এই জন্যে দামি বস্তুর জন্য, মূল্যবান বস্তুর জন্য আল্লাহ তাআলা মূল্যবান একটা জিনিস রেখে দিয়েছেন, দামি একটা জায়গা আল্লাহ তাআলার বান্দাদের জন্য আল্লাহ রেডি করে রেখে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি করে জান্নাত নির্মাণ করেছেন। সবার জন্য জান্নাত আছে, আল্লাহ সৃষ্টি করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত মানুষ আছে, ছোট বড়, ধনী গরিব, আল্লাহরে মানে, আল্লাহকে মানে না, সবার জন্য একটি করে জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই জন্যে একটা কাফেরের জবানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকিয়ে থাকেন মৃত্যু পর্যন্ত। কাফেরের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা কাফেরের দুইটা ঠোঁটের দিকে আল্লাহর রহমতের দৃষ্টির দ্বারা, কুদরতের দৃষ্টির দ্বারা তাকিয়ে থাকে, যে দেখি আমার এই বান্দা মৃত্যুর আগে তার ঠোঁট দিয়ে একবার আমি আল্লাহর নাম স্বীকার করে কিনা। আল্লাহ তাআলা তার দিকে চেয়ে থাকেন যে বান্দা যদি কোনো সময় মৃত্যুর আগে সে যদি একবার আমি আল্লাহ তাআলাকে স্বীকার করে নেয়, আমি আল্লাহ যে এক, এই কথা যদি স্বীকার করে নেয়, তার জন্য নির্মিত জান্নাতটা আমি আল্লাহ তাআলা তার জন্য সুপর্দ করে দিব। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কত দয়াল। কিন্তু মানুষেরা দুনিয়া আসার পরে যার যার কর্মস্থলের কারণে, যার যার কর্মের কারণে সে তার জান্নাতটা হারিয়ে ফেলে। তার মধ্য থেকে একটা দল হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। তার মধ্যে একটি দল যারা নিজেদের মালকে শুধুমাত্র জমা করে রাখে আর হিসাব করতে থাকে, আমার ব্যাংকে কত টাকা হয়েছে, আমার সম্পদ কয় বিঘা হয়েছে, কয় একর হয়েছে, কয় কাঠা হয়েছে, আমার বিল্ডিং কয়টা হয়েছে, কয়তলা হয়েছে, এই বিল্ডিং ভেঙে আবার কয়তলা করা যাবে, ব্যালেন্স কত হয়েছে, তারা শুধু এই চিন্তা করে আর টাকা খালি গুনতে থাকে, টাকা সম্পদ খালি গুনতে থাকে, গুনতে থাকে, গুনতে থাকে। টাকা যারা আল্লাহর রাহে খরচ না করে শুধুমাত্র টাকাকে গুনে, টাকাকে জমায়, স্বর্ণ রৌপ্য অর্থ করি তার ঘরের ভিতরে অহরহ, ব্যাংকে অহরহ সম্পদ অহরহ,
এরপরেও তারা আল্লাহর রাহে যারা দান খয়রাত না করে, আল্লাহ তাআলা তার আরেকটি আয়াতের কারিমার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। والذين يكنزون الذهب والفضة, যারা নাকি স্বর্ণ এবং রূপার খনি বানায় নিছেন, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাহে তারা দান খয়রাত করে না, আল্লাহর ওয়াস্তে তারা দান করে না, খয়রাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তাদেরকে সুসংবাদ দেন। বলে কিসের সুসংবাদ? বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দেন। এখানে সুসংবাদ কেন? বলে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তিরস্কার করে বলছেন, তিরস্কার। বলে কি এদের শাস্তির ধরনটা কি হবে? বলে এদের শাস্তির ধরনটা হবে এমন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সমস্ত স্বর্ণ রূপা মাল সম্পদ এগুলাকে জাহান্নামের আগুনের মধ্যে কিয়ামতের দিন গরম করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে স্বর্ণগুলি গরম করা হবে, রৌপ্যগুলি গরম করা হবে, অন্য অন্য মালগুলি জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কয় তাদের পিঠে তাদের কপলে দাগ দেওয়া হবে, পিঠে তাদের দাগ দেওয়া হবে, কপলের মধ্যে দাগ দেওয়া হবে। আর বলা হবে তিরস্কার করে ফেরেশতাদেরকে তিরস্কার করে বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, কয় এই যে তোমাদের গচ্ছিত সম্পদ যেটা তোমরা নিজেদের জন্য রেখেছিলা, আল্লাহর রাহে তোমরা দান খয়রাত করো নাই। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, আল্লাহর রাহে তোমরা দান খয়রাত করো নাই, তার পরিণাম ফলে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং চাখো এখন তোমরা যে গচ্ছিত সম্পদ রাখছিলা, এই সম্পদের দ্বারা যে কি শাস্তি, এই শাস্তির মজা এখন উপভোগ করো। এটা কেন? বলে ফি সাবিলিল্লাহ ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, বলে আল্লাহর রাহে খরচ না করার কারণ এটা। এই শাস্তিটা আসবে কেন? আল্লাহর রাস্তায় খরচ না করার কারণে। আর আল্লাহর রাহে খরচ করলে তাদের এই সম্পদের মধ্যে বারাকা আসবে, এই সম্পদটা পবিত্র হবে, এই সম্পদের মধ্যে বৃদ্ধি পাবে। এই সম্পদ খাওয়া ব্যবহার করা তার জন্য হালাল হিসেবে বিবেচিত হবে। সম্পদ বেশি জমানো হালাল তরিকায় কারো যদি সম্পদের ঢের হয়ে যায়, ইসলাম একে নিষেধ করে না। হালাল তরিকায় আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, কৃষি খাত খামার করেন, যা ইচ্ছা হালাল তরিকায় আপনি যা করেন, সম্পদের ঢের আপনি করে ফেলেন,
এখানে আপনার নিষেধ করা হয় না, ইসলাম আপনাকে নিষেধ করে না। হালাল তরিকায় আপনি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যান, ইসলামে নিষেধ নাই। কিন্তু যদি হারাম তরিকা, যেটা বলে এই হারাম তরিকার মাধ্যমে 1 টাকা কামাই করাও যায় না, এটা ইসলাম। মুসলমানদের যদি সম্পদ বেশি হয়, মুসলমানদের জন্য এটা রহমত। মুসলমানের যদি সন্তানাদি বেশি হয়, কয়টা মুসলমানদের জন্য রহমত। আর কাফেরের যদি সম্পদ বেশি হয়, কাফেরের জন্য হয় জহমত বা গজব। কাফেরের যদি সন্তানাদি বেশি হয়, কাফেরের জন্য ওই বেশি সন্তান হও তার জন্য গজব। বলেন হুজুর কেমনে? আপনার যদি বেশি সম্পদ হয়, আপনি যদি মুমিন হন, বেশি সম্পদ হইল আপনার, এই সম্পদের মাধ্যমে ইসলামের উপকার হবে, আল্লাহর রাহের উপকার হবে, দ্বীনের খেদমত হবে। আপনি নিজে হালালভাবে জিন্দেগি যাপন করলেন, আপনার নিজের স্ত্রী, নিজের পুত্র পরিজন যারা আছে এদেরকে আপনি হালালভাবে জিন্দেগি যাপন করাইলেন, এবং আপনার আশেপাশে যারা গরিব দুস্থ আছে এদের চাহিদাগুলো আপনি মিটিয়ে দিলেন। আর যদি আপনার সম্পদ না থাকে, তাহলে কিন্তু এই সমস্ত কার্যাবলী করা সম্ভব নয়। আপনার যদি সন্তানাদি বেশি থাকে, 5টা ছেলে আছে, 7টা ছেলে আছে, বা আরো সন্তান বেশি আছে, তার মধ্যে 5টার মধ্যে 4টা যদি খারাপ কাজে চলেও যায়, একটা যদি ভালো হয়, ওই একটা ভালো হওয়ার উসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দিয়ে দিতে পারেন। আর সন্তানই আডা, পুলাই আডা, পুরি আডা, এটা কি হবে? ভালো হলে আলহামদুলিল্লাহ, ভালো না হলে কি করবেন আপনি? জিয়াউর রহমান বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান। তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় গেলেন, যাওয়ার পরে তিনি জন্ম নিয়ন্ত্রণের একটা মাসআলা জানার জন্য তৎকালীন সময়ের হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। হুজুর, জন্ম নিয়ন্ত্রণের একটা ফতোয়া দেন। দেশ হলো যুদ্ধ বিধ্বস্ত, মানুষের রুজি নাই, কামাই নেই। এখন যদি মানুষ আস্তে আস্তে যদি বেশি হয়ে যায়, তাহলে দেশের মধ্যে আরো তো বেশি বিপদ হইতে পারে, অর্থনৈতিক সংকট হইতে পারে। এই জন্য আপাতত আপনি একটা ফতোয়া দেন, আমরা এটা টিভিতে প্রচার করি যে হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে, একটা ফতোয়া দেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহ ওয়ালা। তিনি বসে আছেন, কিছুক্ষণ চুপ করে থাকার পরে জিয়াউর রহমানের দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? বলে, হুজুর আমি তো প্রেসিডেন্ট, আমার নাম জিয়াউর রহমান। কয়, তোমরা কয় ভাই বোন? কয়, আমরা 4 ভাই। কয়, তুমি কয় নাম্বার? আমি 3 নাম্বার। আমি 3 নাম্বার। বলে, তোমার বাপে আর তোমার মায়ে যদি জন্ম নিয়ন্ত্রণ করত, 1টা বা 2টা সন্তান হওয়ার পরেই যদি জন্মকে নিয়ন্ত্রণ করে দিত, তুমি আজকে এই দেশের প্রেসিডেন্ট হবাইতা? পাইতো? তোমার বাবা তোমার মায়ের জন্ম নিয়ন্ত্রণ করে না দেখাই তো তুমি জিয়াউর রহমান আজকে দেশের প্রেসিডেন্ট হয়েছ। আর যদি নিয়ন্ত্রণ করে দিত, তাহলে জিয়াউর রহমান নামে এই পৃথিবীতে আর কেউ থাকতো না, বাংলাদেশও কেউ থাকতো না, প্রেসিডেন্ট নামের কেউ থাকতো না। মাথাটা নিচু করে তিনি হুজুরের গড় থেকে বের হয়ে গিয়েছিলেন, আর জন্ম নিয়ন্ত্রণের জন্য আর ফতোয়া বাদে আসে নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তানগুলি আস্তে আস্তে মারা যাইতেছে, কাসেম মারা গেল, আরেক ছেলে সেও মারা গেল,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে একটুখানি ব্যথিত হয়ে গেলেন, হায়রে আমার সন্তানগুলো তো মারা যাইতেছে, আমার সন্তান তো মারা যাচ্ছে। তো যাক, তিনি যখন মনক্ষুণ্ণ হচ্ছেন, আল্লাহ তাআলা তখন আয়াতে কারিমা নাযিল করলেন, নবী ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, নবী আপনি আশ্চর্য হয়েন না যে কাফেরের সন্তানাদি বেঁচে আছে বা বেশি বাঁচছে, আপনার সন্তান নাই অথবা আপনার সম্পদ না, এই জন্য আপনি চিন্তিত হয়েন না, আশ্চর্য হয়েন না। আমি আল্লাহ তাআলার মানসা হলো ভিন্ন। বলে কি মানসা? ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কারিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলার মানসা, আমি আল্লাহ তাআলার ইচ্ছে হলো কাফেরদের সম্পদ আর কাফেরদের সন্তান দিয়ে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে শাস্তি দিব, তাদেরকে শাস্তি দিবেন। ছেলে পাঁচটা, পাঁচটা পাঁচ দিয়ে গেছে, কথা শুনে না। মেয়ে তিনটে, তিনটে তিন দিয়ে গেছে, কথা শুনে না। আর তারা যে সম্পদ আছে, এই সম্পদটা আমি আল্লাহর রাহে তারা ব্যয় করবে না। এই ব্যয় না করার কারণে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই সম্পদ দিয়ে তাদেরকে শাস্তি দিব। এটা হলো আমি আল্লাহ তাআলার ইচ্ছা। এই নিয়ে আপনি আশ্চর্য হয়েন না। এখানে আমি আল্লাহ তাআলার বড় একটা মানসা আছে, বড় একটা ইচ্ছা আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে এক লোক গিয়ে বলে, হুজুর আগামীকালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। হুজুর ডাক দিয়ে বলে, তুমি যে আমাকে দাওয়াত খাওয়াবে, তুমি কি করো বলো, তোমার কাজ কি? বলে, হুজুর আমি কৃষি কাজ করি। বলে, তুমি কৃষক মানুষ, আমাকে দাওয়াত খাওয়াবা? তোমার টাকা পয়সা আছে? বলে, হুজুর আমার শুধুমাত্র 3000 টাকা আছে। বলে, তোমার সন্তান আদি কয়জন? বলে, আমার সন্তান হলো মাত্র একটা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ইচ্ছা হয়ে, তার মনের আকাঙ্ক্ষা হইল, ইচ্ছা ছিল যে তিনি একজন গরিব মানুষ, আমার মতো একজন হুজুরকে দাওয়াত করে নিয়ে, সে তো এমন আছে কর্জ করে, ঋণ করে, সুদি করে, ধার করে আমাকে খাওয়াবে, তা আমার না নিলেই তো পারে। বড় হুজুরকে দাওয়াত করে নিলে তো ভালো ভালো মানুষ খাবার দেওয়ার চেষ্টা করে, আর গরিব হুজুর অথবা গরিব মিসকিনদের ফকিরনিদেরকে খাওয়াইলে তো হালকা পাতলা হলেই চলে। আব্দুল কাদের জিলানী বলতেছে যে লোকটা না দেখতে তো গরিব মানুষ, কিন্তু আমি যদি ওর বাসায় যাই তাহলে তো সে ঋণ করে আমাকে খাওয়াবে, আমার কারণে সে ঋণের মধ্যে পড়বে, এটা হইতে পারে না। জিজ্ঞেস করলেন, তিনি চলে গেছেন। কিছুক্ষণ পরে এক লোক আসছে, এসে বলে, হুজুর যে লোকটা আপনাকে দাওয়াত দিছে এই লোকটা মিথ্যুক, এই লোকটা মিথ্যা কথা বলছে। বলে, কেমনে মিথ্যা কথা বললো? হুজুর এই লোকটার বন সম্পদ রয়েছে, আর ছেলে হইল 9টা, আপনাকে ছেলের কথা বলছে একটা, আর তার বন সম্পদ আছে, তার কৃষি ক্ষেত খামারের কোনো অভাব নাই, কিন্তু আপনার কাছে মিথ্যা বলছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে, লোকটা যেহেতু আশা করছে তার বাড়িতে যাওয়ার জন্য, আমি তার বাড়িতে যাব। তার 3000 টাকা আছে, আমি খাইতে তো আর 3000 টাকা লাগবে না, তাহলে সুদি করতে হবে না, ঋণ করতে হবে না, আমি তার বাড়িতে যাই। আর বড় সম্পদ থাকার পরেও সে কেন বললো আমার কাছে মাত্র 3000 টাকা আছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আবার জিজ্ঞাসা করেছিলেন, বলো তোমার ঘর কয়টা? বলে, হুজুর আমার শুধুমাত্র একটা রুম আছে, আর কোনো ঘর নাই। ওই লোকটা ডাক দিয়ে বলে, না গুনা হুজুর, এই লোকটার অনেকগুলি ঘর আছে, মার্কেট আছে, বাজারের মধ্যে মার্কেট আছে। এটাও মিথ্যা কথা কইছে। আব্দুল কাদের জিলানী বলেন যে নিশ্চয় এখানে কোনো কারণ আছে।
মার্কেট আছে, বাড়ি অনেক বড়, এরপরে বলে আমার একটা ঘর আছে, ভন বড় সম্পদ, বলে মাত্র 3000 টাকা আছে, 9টা ফুলা, কয়েক ফুলা আছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গেলেন বাড়িতে, যাওয়ার পরে ডাক দেয়া বলে, ভাই তুমি তো আমাকে দাওয়াত দিছো, দাওয়াত দিলে দাওয়াত উপস্থিত হওয়া ওয়াজিব জরুরি, এই জন্য আমি আসছি, কিন্তু তুমি তো গতকালকে আমার সাথে মিথ্যা কথা বলছো। বলে কি মিথ্যা কথা? বলে তুমি বলছো তোমার ঘর একটা, কিন্তু আমি তো দেখতেছি তোমার বাড়িতে অনেকগুলি ঘর আছে। ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়িতে অনেকগুলি ঘর আছে, এই ঘরের কোনো একটা ঘরের ভিতরে ধর্মীয় কোনো আলোচনা হয় না, এই সমস্ত ঘরগুলো হইল দুনিয়াবি বাজে বেহাইয়াপনা, বাজে কাজগুলি এই ঘরের ভিতরে হয়। এই ঘরের ভিতরে ইসলামের কোনো কাজ হয় না, নামাজ রোজা অথবা অন্য অন্য বিষয়গুলো এগুলো হয় না। আমি যে ঘরের ভিতরে থাকি ওই ঘরটার মধ্যে শুধুমাত্র আমি নামাজ পড়ি, আমি ইবাদত করি, বندگی করি, আর দুনিয়ার অন্য অন্য যে ঘরগুলি আছে ওই ঘরগুলোকে আমি কোনো ঘর মনে করি না। আমার ঘরে যেহেতু দ্বীনের কথা হয়, দ্বীনের আলোচনা হয়, এই জন্য আমি বলেছি আমার শুধুমাত্র একটা রুম আছে, একটা ঘর আছে, দ্বিতীয় আর কোনো ঘর আমার নাই। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় তুমি বলেছো তোমার 3000 টাকা আছে, বলো তোমারও তো অনেক সম্পদ দেখা যায়, 3000 টাকা তোমার কেমনে? বলো হুজুর আপনারাই তো ওয়াজ করেন, মানুষে যা খাইলো এটা তার, যা আপনি খেয়েছেন এটা আপনার সাথে বেঈমানি করবে না, আপনি যা খাইছেন এটা আপনার সাথে বেঈমানি করবে না। আম খাইছেন, কলা খাইছেন, দুধ খাইছেন, বাদাম খাইছেন, বুট কালাই খাইছেন, যা খাইছেন আপনার পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে এটা 4 ভাগে বিভক্ত হয়ে আপনাকে উপকার করেই যাবে। তাহলে 4 ভাগে বিভক্ত হয়ে যায়। মানুষ যে সম্পদটা ভক্ষণ করে এটা তার, আর যে সম্পদটা সে আল্লাহর রাহে ব্যয় করে ওই সম্পদটা হলো তার। আর দুনিয়ার জমিনে যা রেখে যায় এগুলোর কোনো দাম নাই। বলো হুজুর আমি যা খাইছি তো খাইছি, যেগুলো মানুষ খায় এগুলো তার নগদ উপকার করে, আর যেগুলো আল্লাহর রাহে ব্যয় করে এটা তার বাকি উপকার করবে, আর যেগুলো মানুষ দুনিয়াতে রেখে যায় এই সম্পদের দ্বারা 4 পয়সার তার কোনো উপকার আসবে না। এই জন্য হুজুর আমার জানা মতে আজ পর্যন্ত আমি 3000 টাকা, 3000 হালাল টাকা আমি আল্লাহর রাস্তায় দান করেছি। এই জন্যই বলেছি ওই 3000 টাকা হলো আমার, দ্বিতীয় আর কোনো সম্পদ আমার নাই। ডাক দিয়ে বলে, বুঝলাম, কিন্তু তোমার তো ছেলে 9টা, তোমার ছেলে 9টা, তুমি কেন বললা একটা? বলে হুজুর আমার তো ছেলে 9টা ঠিক আছে, কিন্তু আমার 8টা ছেলেই হইল খারাপ, বদমাশ, বাজে, আমার সাথে নাফরমানি করে, আল্লাহর কোনো হুকুম হাকাম তারা মানে না। শুধুমাত্র একটা ছেলে, যে ছেলে আপনাকে আপনার ওখানে গেছে, যে ছেলে আপনার সাথে কথাবার্তা বলতেছে, যে ছেলে আপনার সাথে ভালো আচরণ করতেছে, ওই ছেলেটাই হলো আমার, আর বাকি সন্তানগুলো কিন্তু আমার না। কেননা যে সন্তানটা মা বাবার কথা শুনে ওই সন্তানটাই হলো আসল সন্তান। হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন বন্যায় সারা পৃথিবী যখন ডুবন্ত হয়ে গেল, ডুবে গেল, নূহ আলাইহিস সালামের সন্তান যখন পানির ভিতরে ডুবো ডুবো ভাব মরে যাচ্ছে, এই সময়ে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছে, আল্লাহ ওই যে আমার পোলা এটাও তো মরে যাইতেছে, তুমি ওকে বাঁচাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ যদি এই সন্তানটা তোমার ওরসে, তোমার স্ত্রীর পেট থেকে এই সন্তানটা বের হয়েছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে এই সন্তানটা তোমার আর পরিবারের অন্তর্ভুক্ত নয়, এই সন্তানটা কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এখন আর নবীর ফুলা না, এখন আর নবীর বইয়ের ফুলা না, এই সন্তানটা
পিতামাতার সাথে নাফরমানি করার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে এই সন্তানরা পরিবার থেকে আলাদা হয়ে গেছে। এই সন্তানরা এখন আর তোমার সন্তান হিসেবে বিবেচিত নয়। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে একবার প্রশ্ন করেছে, আল্লাহ আমার যে এই ফুলাটা এরকম হইল কারণটা কি? আমার যে সন্তানটা এরকম হইল কারণ কি? নবী, আমি হলাম নবী, আমার ঔরস থেকে একটা সন্তান হয়েছে, এই সন্তানটা নাফরমান হলে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলছেন, নূরে সপ্তাহের মধ্যে এমন একটা সময় আছে, এমন একটা দিন আছে, ওই দিন যদি কোনো মানুষ নিজ স্ত্রীর সাথে যদি সহবাস করে, আর ওই সহবাসের মাধ্যমে যে সন্তানটা পৃথিবীতে আসবে, এই সন্তানটা কোনোদিন নেককার সন্তান হতে পারে না। এই সন্তান ওই দিন, ওই রাত্রিতে যে তুমি তোমার স্ত্রীর সাথে মিলন হয়েছিল, ওই মিলনের মাধ্যমে তোমার এই সন্তানটা আসছে, এই জন্যই তার কপালে হেদায়েত আসে নাই। এই জন্য আসেন, যে সম্পদগুলি আপনি আল্লাহর রাহে ব্যয় করে যাবেন, এটাই হলো আপনার সম্পদ। আর আপনার সন্তানের জন্য, আপনার পরিবার পরিজনের জন্য যে সম্পদটা রেখে যাবেন, এই সম্পদ থেকে কিন্তু আপনি কোনো কিছু আশা করতে পারেন না। এই সম্পদ থেকে 4 পয়সার আশা করার সুযোগ নাই। বলে কেমনে হুজুর? বলে যারা এখানে আছেন, আমার সামনে যারা উপস্থিত আছেন, সবারই বাবা ছিল, বাপের আরও বাবা ছিল। দাদা যখন মারা গেছে, আপনার বাবা আপনার দাদার জন্য কি করেছেন একটু চিন্তা করেন। করছেন কিছু? বাবার নামে আপনার বাবা আপনার দাদার নামে কয় বস্তা সিমেন্ট মসজিদে দান করেছে? দিছে? আপনার বাবা যে মারা গিয়েছে, আপনার বাবার জন্য আপনি কয় হাজার টাকা মাদ্রাসা মসজিদে দান করেছেন একটু চিন্তা করে দেখেন। শুধু খাইতেছেন আর খাইতেছেন, খাইতেছেন আর পিন্দিতেছেন। আর যদি 1 কাঠা জমি যদি কম থেকে গেছে, বাপের দোষের ঠেকা নাই, খাইছে আর খালি ঘুমাইছে, ইন্দা যদি 1 কাঠা জমি বাজারে সাইডে রেখে গেত, আজকে আমি কোটিপতি থাকতাম। বাপের কিন্তু দুষ্টাছে, দুষ্টাছে না? দুষ্টাছে। আপনি মনে রাখবেন, যেদিন আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আপনিও এই দোষে দূষিত হবেন। আপনার নিজের সন্তান আপনাকে দোষী হিসেবে সাব্যস্ত করবেই করবে। এই জন্যে নিজের কাজগুলো নিজে করে যেতে হবে, নিজের আবাদতগুলো নিজে করে যেতে হবে। শারীরিক আবাদতের সাথে সাথে মালি আবাদতগুলি বেশি বেশি করে যেতে হবে। শারীরিক আবাদত যেরকমভাবে প্রয়োজন, ঠিক সেরকমভাবে মালি আবাদতও প্রয়োজন। আর মালি আবাদত যদি আপনার মাধ্যমে না থাকে, কিয়ামতের দিন আপনি কিন্তু অনেক বেশি বিপদগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এই জন্যে যার যে সম্পদগুলি আছে, ওই সম্পদ থেকে আল্লাহর রাহে আপনাকে খয়রাত করতে হবে, দান খয়রাত করতে হবে। ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র যারা আছে, এদের পিছনে আপনার সম্পদগুলি ব্যয় করতেই হবে, করতেই হবে। এই সম্পদের ভিতরে তাদের হক রয়েছে, অধিকার রয়েছে। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শুধু শারীরিক ইবাদত করেন নাই, তারা কিন্তু মালি ইবাদতও করেছেন, মালের ইবাদত করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের জন্য যে সম্পদ দান করেছেন, ইসলামের জন্য যে সম্পদ তিনি দান করেছেন, দেখা যাবে যে বর্তমান বিশ্বে সমস্ত মানুষ মিলেও যদি এতগুলি টাকা চেষ্টা করে, তারপরও এতগুলি টাকা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দান খয়রাত করতে পারবে না। বলে ইসলামের বিশাল একটা অংশ যেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উপকৃত হয়েছে। এই জন্য আসুন, শারীরিক ইবাদতের সাথে সাথে মালের ইবাদত। কুরআনুল কারীমের মধ্যে যেখানে বলা হয়েছে নামাজের কথা, পরক্ষণে বলা হয়েছে যাকাতের কথা। যাকাত তো সবার উপরে ফরজ না, নেশাব পরিমাণ মাল হইলে সে ফরজ। কিন্তু সমস্ত মুসল্লিদেরকে যাকাতের কথা কেন বলা হইল? মুফাসসিরিনে কেরাম বলেন, নামাজের সাথে সাথে তার শারীরিক ইবাদতের সাথে সাথে তার মালি ইবাদত লাগবে। তার মাল কোন কাজে কামাই করেছে আর কোন কাজে ব্যয় করতেছে, এই হিসাবটা না দেওয়া পর্যন্ত কোনো বান্দা 1 বিঘত সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। এজন্যই
নিজের কাজটা আমরা যদি নিজে করে যেতে পারি, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ হবে এবং পরকালীন আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সওয়াব, অনেক পুরস্কার আমাদের জন্য রেখে দিয়েছেন। এই যে আপনাদের যে মসজিদ, এই মসজিদ কিছুদিন আগে আমাদের একটা কথা হয়েছিল যে বারান্দাটা আমাদের দেখতে অসুন্দর। বারান্দাটা দেখতে কি একটি অসুন্দর, এই অসুন্দর বারান্দাটাকে একটুখানি সুন্দর করার জন্য আমরা একটা কমিটির মাধ্যমে বা আপনাদের উপস্থিতিতে, আপনাদের